নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে করব করলার ভাজা। মানে করলাও বলে, কেউ কেউ উচ্ছেও বলে। ছোটোটা যদিও উচ্ছে, একটু বড়টাকে করলাই বলা হয়। তো এইভাবে আমি কতগুলো করলা নিয়ে নিয়েছি, মানে উচ্ছেই সচরাচর বলি, উচ্ছে নিয়ে নিয়েছি। তো উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেবো, চাকা চাকা করে যেভাবে কাটা হয় উচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা উচ্ছে কেটে নেবো। উচ্ছে ভাজা অনেকের প্রিয়, আবার অনেকে পছন্দ করে না। বেশিরভাগ এখনকার বাচ্চা কাচ্চারা তো পছন্দ করেই না, বেশিরভাগই দেখেছি। কিন্তু এইভাবে টেস্টি করে ভাজলে দেখবেন খেতে ভালো লাগে। তো তার জন্য আমি এইভাবে কেটে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মানে যতটা লাগবে সেই পরিমাণে মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, যাতে অবশিষ্ট জলটা ভালো রকমভাবে ঝরে যায়। ধরুন ঘন্টা খানেক মতো রেখে দেবো, কারণ এইটা মাখিয়ে দিয়ে পরের সবজিগুলো কাটতে থাকবো। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমার দিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এই চড়া তেলে অল্প অল্প করে এক মুঠ করে করে ভাজতে দেবো। তো ভাজাটা এমন করে করতে হবে যাতে পুরোটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে ছাকা তেলের মধ্যে ভাজতে হবে, এরকম ব্রাউন কালার হবে। এপিট ওপিট ভেজে নিয়ে তুলে দিতে হবে। যেহেতু নুন, হলুদ, লঙ্কা ঝাল ঝাল খেতে ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে, শুকনো ভাতে ভালো, ডাল দিয়েও দারুণ লাগে। তো এইভাবে ভাজলে উচ্ছেটা টেস্ট হয় বেশি। বাচ্চারা তো এমনি খেতে চায় না, অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে ভাজলে দেখবেন তাদের শুকনো শুকনো মুখে খেতে ভালো লাগবে। তো এইভাবে ওই জন্য আজকে ভাজলাম, ভীষণ সুন্দর লাগে খেতে ডাল দিয়ে। তা আমার তো ভালো লাগে, কার কেমন লাগে সেটা জানি না। তো যাই হোক, তো উচ্ছেগুলো এইভাবে ভেজে নেব। তো অল্প অল্প দিয়ে এইভাবে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে এদিকেও বাকি কাজটাও আগিয়ে নিচ্ছি। তো আজকে কী কী করছি একটু দেখাই। আজকে বানাবো আমি মুগের ডাল। এই যে মুগের ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাজাটা চলছে, এদিকে একটু আলু ভাজবো, আলুও কেটে নিয়েছি। আর করব ওই হাতটা নুন হলুদটা ছিল বলে ধুয়ে নিলাম। আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তো এই দুটো কি ধুয়ে নিয়েছি, এবার এগুলো নুন হলুদ মাখিয়ে দেবো। এই যে কিছুক্ষণের মধ্যে আমার ভাজাগুলো রেডি হয়ে গেছে। উচ্ছে ভাজা বানিয়েছি এরকম করে টেস্টি করে, আর বানিয়েছি আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা। উচ্ছেগুলোকে এইভাবে ব্রাউন করে ভাজলে ভীষণ ভালো লাগে, খেয়ে দেখবেন। তো ভাজাগুলো আমার হয়ে গেছে, ডালটাও এর মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি, ডালটাও আমার হয়ে গেছে। কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি। আর বললাম সবজি কেটে নিচ্ছি, ওই যে উচ্ছে, সরি উচ্ছে না, মানে পোস্ত বানাবো, ঝিঙে আলু পোস্ত। আলুটাও ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর ঝিঙেটা ওখানে কাটা আছে, এদিকে ভাতও বসানো হয়ে গেছে। এই ছিল আজকে আমার মেনু। তো উচ্ছে ভাজাটা স্পেশালি ছিল, ওই জন্যই উচ্ছে ভাজাটা কীভাবে বানালাম সেই রেসিপিটি দেখালাম। তো আজ তাহলে আসি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।